শান্তিতে আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে কি করে? ঈদের আগে দেয়, ঈদের আগে দেয়, কিন্তু কি করবে ওগুলো দিয়ে শুধু সুন্দর কাপড় চাপড় পড়লে হবে হবে না। রমজানের যতগুলো ইবাদত আছে সব ইবাদতগুলো কি করতে হবে? আদায়। তো ফ্যাটের ভিতরে না থাকলে কিভাবে আদায় করবে? যা কি সম্পদ দিচ্ছে, সদকা করা, দান করার, যাকাত দেওয়া, তারা যারা রমজানের আগে দিয়ে দেয়, গরিব মানুষগুলো ভালোভাবে রোজা রাখতে পারে। সেই জন্য আজকে আয়াতে কারিমা যেটা খুতবার মধ্যে রয়েছে, এটার মধ্যে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তুবদুস সাদাকাত ফানিম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যভাবে দান করো, প্রকাশ্যভাবে দান করো তবে সেটা ভালো। সেটা কি? ভালো। ইন তুবদুস সাদাকাত ফানিম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যভাবে দান করো তবে সেটা ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপনে দরিদ্রদেরকে দান করো তবে তা তোমাদের জন্য আরো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে বলা হয়েছে প্রকাশ্যে কি করো? দান করো। এরপর বলা হয়েছে আবার গোপনে তোমরা কি করো? দান করো। দান করলে কি হবে? ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনে যা গুনাহ হয়েছে, তোমরা যা গুনাহ করেছো, পাপ করেছো, ওই দানের বদৌলতে রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন? তোমরা যে দান করতেছো সবগুলোর খবর আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো সে সম্পর্কে আমার রব্বুল আলামিন অবগত আছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে প্রথমে বলা হয়েছে প্রকাশ্যভাবে দান করার জন্য, এরপরে বলা হয়েছে গোপনে কি করার জন্য? দান করার জন্য। রব্বুল আলামিন গোপনে দান করার জন্য আমার আল্লাহ বলেছেন, প্রকাশ্য দান করার জন্য আমার আল্লাহ বলেছেন। প্রকাশ্য গোপনে দান করলে আল্লাহ দানকারী মানুষের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা যা করি, যা আমল করি, ওগুলো সম্পর্কে আমার আল্লাহ কি আছেন? অবগত আছেন। প্রকাশ্য কেন করার জন্য বলেছেন? কিতাবের মধ্যে বলা হয়েছে প্রকাশ্য যখন আপনি দান করবেন, আপনার দেখায় আরেকজন মানুষের উপরে দান খরচ হয়েছে। কি খরচ হয়েছে? দান খরচ হয়েছে, যাকাত দেওয়া খরচ হয়েছে। অধিক সম্পদের মালিক কিন্তু যাকাত দিচ্ছে না, মানুষকে দান করতেছে না। অর্থাৎ একজন ধনী মানুষ দান করলে ওগুলো যদি আরেকজন ধনী মানুষ দেখে আমাদের শরমে করিও, ওই মানুষ দেখা দেখা কি করবে? দান করবে। সেই জন্য প্রকাশ্য দান করো ভালো। তা আবার বলা হয়েছে গোপনে দান করা। কিসে? গোপনে। অত গোপনে কেন বলা হয়েছে? অত গোপনে বলা হয়েছে এই জন্য অনেক মানুষ আছে, সম্মানিত মানুষ, গরিব মানুষ, নেককার মানুষ, কারো কাছে হাত টানতে চায় না, তারা শর্মিন্দা হয়। ওই মানুষগুলো সহজে মানুষের কাছে দানের জন্য যায় না। ওই আপনি যখন গোপনে দান করবেন কেউ জানবে না,
তখন ওই সর্ববিদ্যা মানুষগুলা তাদের আর শরম লাগবে না, তারা দানগুলো দিতে উৎসাহিত হবে। সুবহানাল্লাহ। কত সুন্দর কোরআন থেকে, কোরআন বুঝলে মানলে এই কোরআনের মতো কোনো গ্রন্থ নাই, কোনো কিতাব পৃথিবীর জমিনে আর নাই। কিন্তু কোরআনকে বোঝার মতো বুঝতে হবে, মানার মতো মানতে হবে। কত সুন্দর একটা কথা বলছে আল্লাহ সূরা বাকারা 271 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে দানের আলোচনা, কিসের? দানের। তো দান করলে কি হয়? কিতাবের মধ্যে আছে, আজকের খবরের মধ্যে এই হাদিসে পাক হয়েছে, হায়াতুন নবী বলেছেন আন্নাহু ক্বালা হাসিনু আমওয়ালাকুম বিযাকাত ওয়া দাউ মারদাতুম বিসসাদাকাতি ওয়াস্তাকবিলুল বারা বিদুআই ওয়া তাদাররুই ওয়া চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ইরশাদ করেছেন, আন্নাহু ক্বালা হাসিনু আমওয়ালাকুম বিযাকাত। আমওয়ালাকুম মানে মাল, মাল সম্পদ। তো তোমাদের মালকে, তোমাদের সম্পদকে বিযাকাত, তো যাকাতের মাধ্যমে যাকাত দিয়ে তোমাদের মালকে পবিত্র করো। সুবহানাল্লাহ। আমরা বলি না একদম ফেরত, তারপরে কাসরা মানুষ, আমরা বলি না বহুত মানুষ আছে শীতকাল আসলে গোসল করে, কাপড় চোপড় তোলে না, এরকম জালে ফেরত। কাসরা মানুষ আছে, শীতের জন্য পানি দরকার চায় না। মানুষের যে সমস্ত মানুষ বহির, অধিক সম্পদের মালিক, কিন্তু দান করে না, তাদের সম্পদগুলো অপবিত্র। সম্পদগুলো কি? অপবিত্র। নবী বলছে আমওয়ালাকুম বিযাকাত, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত ওয়া দাউ, তোমাদের সম্পদগুলো তোমরা কি করো? পবিত্র করো, পরিষ্কার করো। কি দিয়ে? যাকাত। যাকাত দিয়ে পরিষ্কার করো। এরপর বলেছেন ওয়াদা ওয়াদাকুম বিসসাদাকা, বিসসাদাকা সাদকা। বান্দা, হে আমার উম্মতরা, তোমরা সাদাকার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে তোমরা কি করো? রোগীর চিকিৎসা করো। কিসের? রোগী। অসুস্থ মানুষের কি করা? চিকিৎসা করা। আমরা তখন বড় বড় ডাক্তার বুঝি, বড় বড় কি বলে এগুলো, প্রাইভেট ক্লিনিক যেগুলো আছে এগুলো বুঝি। নবী বলছে মানুষের রোগের চিকিৎসা করো কিসের মাধ্যমে? সাদাকা, দান খয়রাতের মাধ্যমে তোমরা রোগের চিকিৎসা করো। সুবহানাল্লাহ। অনেক মানুষ অনেক ডাক্তার ওষুধ খেয়েছে, কাজ হয়নি, লোড়ের ফকির কি 100 টাকা 200 টাকা দিয়েছেন, এরপর থেকে ভালো হয়ে গেছে, এরকম প্রমাণও আছে। দান। তাহলে নবী আরেক হাদিসে বলেছে as-সাদকাতু তারুদ্দুল বালা, as-সাদকাতু তারুদ্দুল বালা। সাদকা বালা কি করে? দূর করে। ওয়াস্তাকবিলুল বালা বিদুআ ওয়া তাদাররু, তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে তোমরা বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। ইয়ারা বালা মুসিবত দূর করলে আল্লাহর কাছে কি আমরা কাঁদি? কান্নাকাটি করে না, মসজিদে আসি না, ঘরের মধ্যে নামাজ পড়ি না। সেজন্য নবী বলেছেন, বান্দা আমার উম্মত, তোমরা ফরজ নামাজ মসজিদে পড়িও, সুন্নাত নামাজ ঘরে পড়িও,
যেন তোমাদের ঘর যেন খবর হয়ে না থাকে। তুমি যখন সেজদা দিবা ঘরের মধ্যে, তোমার সেজদার স্থানের মধ্যে আল্লাহর রহমত তখন নাযিল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা ওগুলো থেকে দূরে। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। তাহলে বড় মুসিবত দূর করার জন্য আল্লাহর দরবারে কি করা? বাবা কান্নাকাটি করা। এরপর আমার নবী বলেছেন আন্নাহু ক্বালা মা হালাকা মালুন ফিল বাররিন আও বাহরিন ইল্লা বিমানইজ যাকাত। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী বলেছেন আমার উম্মত, কোন মানুষের কোন বান্দা যদি মাল সম্পদ স্তরের মধ্যে নষ্ট হয়ে যায় বা জলের মধ্যে নষ্ট হয়ে যায়, স্থান মানে খুলে জমিনের মধ্যে, বিড়ের মধ্যে, লবণের মধ্যে যদি কোনো মাল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, এবং জলমানি সাগর, নদীর মধ্যে যদি মাল নষ্ট হয়ে যায়, মনে করবা অন্য কিছুর কারণে হয় নাই, অথচ তুমি ইল্লা বিমানইজ যাকাত, অর্থাৎ যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তোমার সম্পদগুলো নষ্ট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের জগৎ আছে তারা কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাদের দান করার মতো কি আছে, তৌফিক আছে, শক্তি আছে, হ্যাঁ, ওদের ওই মানুষগুলা অবশ্যই দান খয়রাত করতে হবে। তো দান করলে কি হয়? ওদের কিয়ামতের ময়দানের মধ্যে কেউ কারো উপকারে আসবে না, একমাত্র নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেককার সালেহ বান্দা ছাড়া আর কেউ আসবে না কাছে। ওই সময়ের মধ্যে আরশ আল্লাহর নিচে 7 শ্রেণীর মানুষের কি হবে? স্থান হবে। 7 শ্রেণী, 7 ধরনের মানুষের স্থান হবে কোথায়? আরশ আজিমের নিচে। কখন? হাসরের ময়দান। তা হাসরের ময়দান এটা কি আরামের জায়গা না? আরামের জায়গা না, অনেক কষ্টের জায়গা। তো ওখানে 7 শ্রেণীর মানুষ কারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। উনি বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনা আখা মাওলা জিন্না নবী কামলেওয়ালা নবী বলেছেন হাসরের ময়দানে আরশ আজিমের নিচে আল্লাহ স্থান দিবেন। 1 নম্বর যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করে, যারা কি করে? ন্যায় বিচার। একটিয়া ভালে ঠিক বলে, দুটিয়া ভালে আবার বেঠিক, এরকম করে না? শারীরিক বিচারে কোর্টে কাছারি অনেক আছে। 2 লাখ ফেলে আপনার পক্ষে, 3 লাখ ফেলে আপনার আবার বিপক্ষে। এই হাকিম, এই বিচারক যারা আছে, যদি তারা ন্যায় বিচার করে, কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে তার কি হবে? স্থান হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, ওই যুবক যার যৌবন কালটা, যেই নওজোয়ান পুরুষ মহিলা তার সময়টা ইবাদতের মাধ্যমে কাটাইছে, খেলাধুলায় না, অযথায় না, গুনার কাজে না, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, ওই যুবককে আল্লাহ কিয়ামতের কঠিন সময়ের মধ্যে হাসরের ময়দানে আরশ আজিমের নিচে তাকে ছায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক সন্তান আমাদের এলাকায় আল্লাহ দিলে
প্রায় যুবকরা নামাজ পড়ে, ঠিক না? পড়া। 3 নম্বর, ওই ব্যক্তি যে একজন অপরজনকে আল্লাহর ওয়াস্তে খোদাকে খুশি করার জন্য একজন আরেকজনকে ভালোবাসে, ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আর বড় মানুষ হইবেন লাই, আর বড় জোর হইবেন লাই, আর যদি আজরে মহব্বত করে স্নেহ করি তৈরি নতুন আরশ আজিমের নিচে ছায়া বা যেন আল্লাহর ওয়াস্তে এবার গরিব মানুষ এবার আত্মবড় শ্লোক একে আর মনের মধ্যে রেখে এটা নবীর উম্মত খোদার সৃষ্টি, খোদার বান্দা, এটা অন্তরে ধারণ করে খেয়াল রেখে যখন বান্দাকে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানের মধ্যে কোথায় স্থান দেবে? আরশ আজিমের নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, ওই ব্যক্তি যে মানুষ যোহরের নামাজ মসজিদে পড়েছে, যোহরের নামাজ মসজিদে পড়ে মসজিদ থেকে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে যে কোনো কাজ কর্ম করলে তখন মনে মনে খেয়াল করে আসরের আযান কখন হবে, আসরের আযান কখন হবে, হ্যাঁ, এভাবে চিন্তা করে তার খেয়ালটা ধ্যান মসজিদের দিকে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে আল্লাহ স্থান দান করবেন। সুবহানাল্লাহ। ইয়া তারা মসজিদ বাইরে গেলে বেচা কিনে কেন করছো, মধ্যে আর কি করছিল, হ্যাঁ, কালা আমার কত শুরু হইব ফল চিন্তা করে দেখি, হ্যাঁ, এইগুলো নয়। যারা আবার আসরের নামাজ পড়ার জন্য মনে মনে চিন্তা করবেন আমার আসরের নামাজ কোনো চলে যাচ্ছে, আযান কোনো দিয়ে দিসনি, হ্যাঁ, এরকম যারা চিন্তা করবে আল্লাহ তাদের কঠিন মাহশরের মধ্যে কোথায় স্থান দেবেন? আরশ আজিমের নিচে। 5 নম্বর, ওই ব্যক্তি যে নির্জনে বসে, কোথায়? কোথায়? নির্জনে বসে বসে ইবাদত করে, এগুলো হচ্ছে আল্লাহর ওলিরা। এই দেখেন যত আল্লাহর ওলি আছে সবাই নিস্তব্ধ নিঝুম স্থানের মধ্যে তারা কি করে? বসবাস করে। কেন? মানুষের ঝামেলা থেকে তারা দূরে থাকে। আমাদের বহুত ওলি আছে, একটা প্রকাশ করে আই ওলি আসাই আই বাইতো লাসনা থাকে, ও রাসূল বলি না জোর আল্লাহর খাঁটি ওলি দেখবেন ওগুলো পাহাড়ে জঙ্গলে নিঝুম স্থানের মধ্যে গিয়ে একামনের খাতিরে ধ্যানত থাকে, আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দাকে যারা নিশিরে উঠে কেউ দেখতেছে না, আল্লাহ দেখার জন্য যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে কি করবেন? স্থান দান করবে। 6 নম্বর, ওই ব্যক্তিকে 6 নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দান করবেন। কাকে? একজন যুবককে, একজন যুবককে বা একজন মানুষকে একজন সুন্দরী মহিলা অফার দিয়েছে, বলেছে তুমি আমাকে খারাপ কাজ করো, হ্যাঁ, তো ওই মানুষ বলবে ইন্নাল্লাহ শাদীদুল আযাব, বান্দা বলবে আমি আল্লাহর শাস্তি কি বেশি ভয় করি, আমি এই কাজে যাব না। অফার দেওয়ার পরও স্থান থেকে যে যুবক চলে আসবে, যে বান্দা চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর ওই ব্যক্তি যে মানুষ নিজের ডান হাতে, এই আমার আলোচনা এখানে, 7 নম্বর যে মানুষ
নিজের ডান হাতে দান করেছে, তার বাম হাতে জানে নাই, ওই বান্দাকে আরশ আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানের মধ্যে কঠিন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোথায় ছায়া দান করবে? আরশ। ওখানে কি বাঁচার কোনো সুযোগ আছে? নাই। এই হাদিসের মধ্যে যে 7টা কথা আলোচনা করা হয়েছে, ওগুলো যদি আপনারা মানেন, পালন করেন, তাহলে ওই কঠিন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরশ আজিমের নিচে কি দান করবেন? স্থান দান করবেন। আমার আল্লাহ হযরত বলে, खुदाई का हर है गजब पर कुल ही बदकारियों की दफ्तर बचा लो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल अज़ाब में है सातुनिया खुदाई का हर है गजब पर खुली बदकारियों की दफ्तर बचा लो आकर शफी महशर तुम्हारा बंदा अज़ाबों में है। কিয়ামতের ময়দানের মধ্যে যখন দফতর খোলা হবে, হিসাব নিকাশের খাতা খোলা হবে, কঠিন সময়, মুসিবতের সময়, ওই সময়ের মধ্যে সরকার মদিনার মদদ চাচ্ছে। সুবহানাল্লাহ। এই নবীর গোলাম মত যদি গোলাম হয়, নবী বলেছেন এই হাদিসগুলা, এই কোরআন তো নবী বলেছেন। হ্যাঁ, এই আয়াতের আলোচনা হচ্ছে দান খয়রাত করা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা কি দেওয়া? বলে না, যাকাত দেওয়া। যাকাত দিলে কি ফায়দা, যাকাত না দিলে কি যে ক্ষতি, এগুলো মোটামুটি অল্প সময়ের মধ্যে যা আলোচনা করা হয়েছে, এগুলো আপনারা আমল করার জন্য একটু চেষ্টা করবেন। দর্শন সালাতুনিয়া একটা কিতাব, কি নাম বললাম? জুবদাতুল ওয়াইজিন, একটি কিতাব। ওই কিতাবের মধ্যে একটি চমৎকার ওয়াকিয়া, কিসাস আলোচনা করা হচ্ছে। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা, উনি হজ করার জন্য, কি করার জন্য? হজ করার জন্য মক্কায়ে মুআজ্জামার মধ্যে গেলেন। তো হজ করার জন্য খানে কাবা কি করতে হয়? তাওয়াফ, ঘুরে ঘুরে তাওয়াফ করতে হয়। তো উনি খানে কাবা তাওয়াফ করলে একটু ক্লান্ত হয়ে গেলেন। মাকামে ইব্রাহিম একটা স্থান আছে না? এই মাকামে ইব্রাহিমের ওখানে উনি শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়লেন, বিশ্রাম করতেছেন, তখন তার একটু নিদ্রা চলে আসলো। নিদ্রার মধ্যে আমার আপনার প্রিয় নবী সরকার মদিনা আকা মাওলানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ। আমার নবীকে স্বপ্নে দেখছে। তখন কি বললেন? এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজের কার্যক্রম শেষ করার পরে তুমি বাগদাদে যাওয়ার সময় এমন একজন মানুষের কাছে যাবে, তার নাম রাহবার। ওই একজন অগ্নি পূজা করে, আগুন পূজা করে, ওই মানুষকে গিয়ে তুমি বলবা আমি নবীর সালাম এবং আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহর রাসূল। কাকে বলছে?
আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি ওনার ঘুম ভেঙে গেল, উনি জাগৃত হয়ে গেলেন। তখন উনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি দেখলাম আমি, একজন আগুন পূজারী মানুষকে আল্লাহর রাসূল সালাম পৌঁছাচ্ছে এবং আল্লাহ ওই আগুন পূজারীর উপরে রাজি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। আর আমরা এতগুলো ইবাদত করা কি দরকার ছিল? এটা কেন মনে হয় শয়তানের পক্ষ থেকে মনে শয়তানটা আমি দেখলাম আস্তাগফিরুল্লাহ বলতেছে। আর আবার দেখলেন, আরেকদিন দেখলেন একই অবস্থা, আরেকদিন দেখলেন একই অবস্থা, আল্লাহ রাসূল একই কথা বলতেছে। আমি টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলতেছি। আর তিনবার যখন স্বপ্ন দেখলেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রেনে চলে আসলো, মনের মধ্যে খেয়াল চলে আসলো, হ্যাঁ পৃথিবীর জমিনের মানুষ আল্লাহর রাসূলের সমান হতে পারে না। নবী পাক সাহিবুল আলাদ সাইয়্যিদুল আকরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান পাকে এলান দিয়েছিলেন। আমার নবী কি বলেছিলেন? মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার বলছেন, এই আমার উম্মত শুনো, আল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত মানুষের সূরত ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন, কিন্তু লা ইয়াতামাসসালু বি, আমি নবীর সূরত ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয় নাই। এই হাদিস যখন মনে খেয়াল আসলো, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, বুখারী শরীফের হাদিস। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, ঠিক আছে, এটা অন্য কেউ স্বপ্ন না, এটা সত্যি সত্যি আমার নবীর স্বপ্ন। তখন হজের সম্পূর্ণ কাজগুলো আদায় করে উনি তাড়াতাড়ি চলে গেলেন, উনি তাড়াতাড়ি বাগদাদের দিকে রওনা হলেন। তখন যেতে যেতে পথের মধ্যে ওই যে আল্লাহ রাসূল বলেছিলেন একজন রহরাম ও অগ্নি পূজারী আগুন পূজা করে, ওই রহরাম ওর সাথে দেখা হলো। জিজ্ঞেস করলেন, আপনাদের এখানে রহরাম একটা মানুষ আছে আগুন পূজা করে? কথা হ্যাঁ আছে তো। ওদের এটা বাড়ি, ওদের বাড়ি এদিকে। কথা আমি রহরাম, আমি ওই মানুষ। ও আচ্ছা আচ্ছা, আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে কিছু কথা বলবেন? আমি জিজ্ঞেস করলে অবশ্যই বলবো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আপনি কি ভালো কাজ করেছেন আমাকে একটু বলুন তো। তখন ওই রহরাম বলল, আগুন পূজারী মানুষ বলল, আমি কোনো কিছু কেনার জন্য, ক্রয় করার জন্য যখন আমি যাই, তখন আগে টাকাগুলো দিয়ে দিই, টাকাগুলো আগে দিয়ে দিই, পরে মাল নিয়ে নিই। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এটা তো শরীয়তে মুহাম্মাদি সাপোর্ট করে না, আগে মাল নেবে তারপর কি দেবে? টাকা দেবে। আচ্ছা, তাই এরপরে আচ্ছা বলেন কি ভালো কাজ করেছেন? আমার 4টা কন্যা ছিল, 4টা মাইয়া, আমার 4টা ছেলের সাথে বিয়ে দিয়েছি। জোর বলেন নাউজুবিল্লাহ। এটা শুনে সব বলবি কি কথা, এটা তো আরো জঘন্য, শরীয়তে মুহাম্মাদি এটা সাপোর্ট করে না। এরপরে বলেন কি ভালো কাজ করেছেন? আমার 4টা ছেলের বিবাহের পরে আমি পরিণা করে আমি অনেক মানুষকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইছি। আচ্ছা ঠিক আছে, এরপরে ভালো কাজ আর কি আছে বলো? এরপরে আমার আরেকটা সুন্দরী মেয়ে আছে। কি আছে? সুন্দরী মেয়ে আছে। ওই মেয়েকে আমি নিজে বিয়ে করেছি। জোর বলেন নাউজুবিল্লাহ। এটা শুনে আরো অবাক হয়ে গেল, খালি আমাকে কি দেখালেন আমার নবী, কি স্বপ্ন দেখালেন, কার কাছে আমি আসলাম, কোন মানুষের কাছে আসলাম আমি? তখন আচ্ছা ঠিক আছে, এরপরে বলেন, এরপরে
আমি যখন আমার মায়ের বিয়ে করেছি, ওই রাতের মধ্যে আমি ঘুম যাওয়ার প্রস্তুতি নিয়েছি, শুয়ে যাব। ওই মুহূর্তের মধ্যে একজন মুসলিম রমণী মহিলা আমার ঘরের মধ্যে এসে তার একটি বাতি নিয়ে আগুন দিতে চাচ্ছেন। আমি তাকে সুযোগ করে দিলাম, আমার একটা বাতি থেকে ওনার বাতিতে আগুন নিল। স্যারাকের স্যারাক এখন নাই মনে, একটা স্যারাক থেকে আরেকটা স্যারাক কিনে আগুন ট্রান্সফার চলে গেল। কিছুক্ষণ পরে দেখলাম মহিলাটা আবার আসলো, আবার আগুন চেয়েছে, আমি আগুন নেওয়ার জন্য শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে আবার আসলো, আমার যখন আসলো আমার একটা মাথার মধ্যে অন্য চিন্তা চলে আসলো, এটা কোনো গুণ দেখি না। তখন আমি তাকে আগুন নেওয়ার সুযোগ দিলাম। কয়বার বলো? তিনবার। তিনবারের মধ্যে আগুন নেওয়ার সুযোগ করে দিলাম। উনি যখন আমার ঘর থেকে বের হলে আমি ওনার সাথে সাথে গেলাম। উনি যখন ঘরের ভিতরে ঢুকলো, আমি বাহির থেকে ওনার ঘরের অবস্থা শুনতেছি। ওনার ঘরের মধ্যে কয়েকজন ছেলে সন্তান মহিলা কান্নাকাটি করতেছে খানার জন্য। কিসের জন্য? খানার জন্য কান্নাকাটি করতেছে এবং বলছে, মা আমাদের জন্য খানা আনছো, আমরা তো বুকের জন্য আমাদের জান বের হয়ে যাচ্ছে, মা খানা কই? তখন মা বলছে, বাবারা আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, আমরা তো খোদাকে বিশ্বাস করি, আমরা হায়াতুন নবীর উম্মত, আমরা তো অগ্নি পূজারী মানুষের কাছে আমরা হাত পেতে পারি না। নবীর জিজ্ঞাসা করো না ভিক্ষা, আমি তো তার কাছে কিছু চাওয়া, এটা আমার লজ্জা লেগেছে বাবারা, আমি কিছু চাইনি। এই মহিলা যখন তার বাচ্চাদেরকে এই কথাগুলো বলতেছে, তখন আমি তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে এসে একটা থালির মধ্যে অনেক ধরনের খাবার জিনিস নিয়ে তার ঘরের মধ্যে দিলাম। ওই মহিলা এমন ভাবে খুশি হয়ে গেলেন, আমি বলার কি নাই, ভাষা নাই। এই কথা বলার সাথে সাথে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, বাবা কিছু বলতে হবে না, তোমার এই দানের কারণে আমার নবী এবং আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেলেন। সময় এরপরে ওই যা স্বপ্ন দেখলেন সব কথাগুলো বললেন। আমি এভাবে স্বপ্ন দেখছি, আল্লাহ রাসূল আপনাকে সালাম বলেছে এবং আল্লাহ আপনার উপর রাজি হয়েছে। এই কথা বলার সাথে সাথে কি দাঁড় আছে, ওই রহরাম আগুন পূজারী মানুষ বলছে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক আমি আর খ্রিস্টান থাকতে চাই না, অগ্নি পূজারী থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যেতে চাই। তখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান